এই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সাগর সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখন বাজে 10টা। এখন থেকে আমার ব্লগ ভিডিওটা আমি চালু করছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করে, যেহেতু তিশার 10:30টার সময় এক্সাম ছিল, তার জন্য একটু লেট করে উঠেছি। নাহলে তো 6টার সময় উঠতে হয় রোজ। তিশার স্কুল থাকে 7টার সময়। 6টার সময় উঠে ওকে রেডি করে দিয়ে তারপরে আর ঘুম আসে না, তারপরে সংসারের কাজে লেগে পড়ি। আজকে তো অনেকটা লেট হয়ে গেছে ঘরের কাজও করতে। ও মেয়ে ছেলেদের কত সংসারের পাশি কাজ সকালবেলা তো থাকে, সেটা তো করতে হয়। তারপরে বর্মশাই সকালবেলা উঠে চা ও নাস্তা করে দিলাম, ও অফিসে বেরিয়ে গেছে। আর তিশাও চলে গেছে 10টার দিকে স্কুলে। তো দেখো, আজকে আমি এখনো সকাল থেকে চা খাওয়ার টাইম পাইনি, এখন চা নিয়ে আসছি। তো আমি চা খেয়ে চলে যাবো রান্না করতে। তো ডালটা আমি বসাই দিয়ে আসছি, মসুর ডালটা সিদ্ধ হচ্ছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন আমি কী কাজ করি না করি। তো অনেক কাজ তো থাকে মেয়ে ছেলেদের, জামা কাপড়ও ধুতে হবে আজকে। চলো পরে আবার তোমাদের সঙ্গে যাই কিচেনে। বরমশাই হচ্ছে কাজে বেরিয়ে গেছে। ওরা আমাকে একটু হাই হ্যালো করে চলে যাবে। বন্ধুরা, চলে আসছি কিচেনে। তো কী রান্না হবে আজকে তোমাদের দেখাই। এই দেখো, এই যে রুই মাছ বেরো করেছি ফ্রিজের থেকে। আর এই যে কচুরমুখী, ওটা সিদ্ধ করে দেখো ছুলে রেখেছি আমি। তো আমাদের এখানে কচুরমুখী বলে, আর কেউ কেউ কচুর গাঠি বলে। তোমাদের কি বলে আমি জানি না, আমাদের এখানে কচুরমুখী বলে। আর এই যে আলু দিয়ে সিম দিয়ে এটা রেখেছি, এটাকে আমি ভাজা করবো পেঁয়াজ রসুন দিয়ে। এই যে পেঁয়াজ রসুন কেটে রাখলাম, টমেটো লঙ্কা চিড়ে রেখেছি এই যে। আর বরমশার জন্যে এই যে মাছ বেরো করেছি পাপলেট, পমপ্লেট। তোমাদের ওখানে পমপ্লেট বলে, এখানে পাপলেট বলে। তো এটা আমি এখন ভাজা করবো না, এটাকে আমি কেটে রাখবো, এটাকে রাত্রে ভাজা করব। আর এখন 2বার ভাজা করলে পরে মাছটা অনেক শক্ত হয়ে যায়। তো বড় মাছটা পছন্দ করে না, অনেক শক্ত হয়ে গেলে। তো বলছে এখন ফ্রাই করে না, ওটা রাত্রি ফ্রাই করো। আমি এটা রাত্রি ফ্রাই করবো, এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখবো। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। আমার মাছে লবণ হলুদ লাগানো হয়ে গেছে। কড়াই বসা দিয়েছি, কড়াইতে আমি মাছটা ভেজে নেবো। মাঝে মাঝে কড়াইতে মাছটা লেগে যায়, তো দেখি আজকে কেমন হয় কি জানি। মাছ ভেঙে গেলে ভালো লাগে না। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। এই দেখো, এই যে মাছ ভাজাটা হয়ে গেছে। আজকে আমি মশলা দিয়ে, মশলা তো তেমন খাই না, মশলা ছাড়াই রান্না করছি। শুধু লাস্টে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো। মশলা তো আমি ভালো খেতেই পারি না, মশলা খেলে অ্যাসিডিটি অনেক বাড়ে। তো আমি জিরে ফোড়ন দিচ্ছি। কড়াইতে মাছ ভাজা অনেকটা তেল আছে। আজকে আলু দেবো না, আলু দিলে তরকারিটা অনেক বেশি হয়ে যাবে। আমাদের 2 জনের খাওয়ার জন্য এটা অনেক বেশি। আর নাহলে ফ্রিজে পড়ে থাকবে, পরে আবার ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু মশলা দিয়ে রান্না করলে একটু ভালো লাগে। ভালো লাগলে কেউ পেটে তো সহ্য হচ্ছে না, না পেটে সহ্য না হলে আর কী করা যাবে। যখন পেটে সহ্য হতো তখনই মিলতো না, এখন মেলে তো পেটে সহ্য হয় না। এটাই আর কি, আর কিছুই না।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই অল্প করে। আমাদের তরকারি আবার সাদা সাদা হলে করে পছন্দ করে না। আমাদের ডাল যদি পুরো সাদা সাদা হয়। ওই যে ধনিয়া পাতা কেটে নিলাম। আমার ডালটা হয়ে আসছে, ডালে একটু ধনিয়া পাতা দিতে হবে। ধনে পাতা না দিলে রান্নার কোনো মনে হবে না যে আমি কি রান্না করছি। এটা লাগবে টমেটো, পেঁয়াজ, রসুন। শুধু বৃহস্পতিবার সোমবার ছাড়া পেঁয়াজ রসুনও চাই, আর ধনে পাতা টমেটো চাই। এ সবসময় থাকবে। এবার দিয়ে দিই পরিমাণ মতো জল। ডালটা আমার হয়ে গেছে, ডালটা নামা দিয়ে কড়াইটা ধুয়ে আমি এতে ভাজিটা বসাই দেবো। বন্ধুরা, সকালে কি নাস্তা হয়েছে তোমাদের দেখাবো। এই দেখো, আমাদের দেশে মাড় ভাত বলে, কেউ ফেনা ভাত বলে ওটা। আর এখানকার লোকে গাঞ্জা চাউল বলে। তো এই বরমশাই কয়েকদিন ধরে বলছে আমাকে ওটা বানা দাও একটুখানি চাল দিয়ে। আমাদের দেশে যেরকম একটু গাঢ় গাঢ় করে বানায় ফেনা ভাতটা, ওরকম না। এটা তো আমি উপর মানে নিচে ছিল এটা, আর উপরের থেকে জল জল সেটা ওকে দিয়ে দিয়েছিলাম। তো এই ফেনা ভাত কয়েকদিন ওর খুব পছন্দ করে খাচ্ছে। এই চালটায় কেমন গন্ধ জানো তো? ও গোবিন্দভোগ চাল যেরকম গন্ধ আসে না, ওরকম গন্ধ। ওই 1 বস্তা কিনে নিয়ে এসেছিলো, মানে 25 কিলো। তো আমিরাও ঠিকমতো ওই ভাতটা খেতে পাই না, ওই গন্ধর জন্য আমাকে ভালো লাগে না। তো ওই চালটা দিয়ে আর অন্য চাল কিনে নিয়ে এসে মিক্স করে বানাই। এটাও আতপ চাল, ওটাও আতপ চাল, কিন্তু ওটার গন্ধ আমাকে কেমন ভালো লাগে না। তার জন্যে আমাকে চাল দিয়ে অল্প করে এই চাল দিয়ে আর অল্প করে ওই চাল দিয়ে মিক্স করে দুটো চাল দিয়ে বানাই ভাত। আর এক রকমের ওই চাল দিয়ে বানালে বরমাসায় ভালো খায়, কিন্তু আমার আর তিশার আমি তো একদমই খেতে পারি না, আমার পেটি ভরে না। তার জন্য অন্য চাল কিনে নিয়ে এসে ওটা মিক্স করে বানাই চাল। কড়াইটি ভাজি বসালাম, তরকারিটা হয়ে আসতে। এখন করতে হবে ভাত, বাকি আছে ভাতটা করে। আর এখনো মেশিন লাগাতে হবে, আর ঘর মুছতে হবে, পুজো বাকি আছে, স্নান বাকি আছে। বন্ধুরা, আমি তো ঘরে সবসময় একাই থাকি, তার জন্যই আমি চ্যানেলটা খুলেছিলাম। যে তোমরা তো আমার ভিডিওগুলো দেখোই না, যদি দেখতে তাহলে আমাকে অনেকটা ভালো লাগতো। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমাকে অনেকটা ভালো লাগবে। তো চলো, এখনও কাজ অনেক বাকি আছে, তো কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। পাইপ দিয়ে কত একদম স্লো জল আসছে। এরকম জল আসলে যে সারাদিন ভরেও কাপড় ধোয়াবে না। তো আমার হাত দিয়ে উঠায় জল ঢালতে এর ভিতরে। তো এখন পাইপটা এখন চেঞ্জ করা যাবে না, আমাদের আমরা রুমে কাজ করতে হবে, তার জন্য এরকমই আছে। হাত দিয়ে জল 2-3 বার জল দিতে কষ্ট হয়ে যায় অনেকটা। তো চলো বন্ধুরা, এখন আমি মেশিনটা লাগাই দিলাম, এবার চলে যাব ঘরটা মুছে আসবো। এখনো বেসিনে দেখো ওই যে থালা বাসন কত হয়ে গেছে। পুরো গ্যাসটা ধুয়ে স্নান করে পুজো দিলে তাহলে আমার কাজ শেষ হবে। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। এই যে বন্ধুরা দেখো, রান্না কমপ্লিট হয়ে গেল। ওই যে ভাজি, ডাল, মাছের ঝোল, আর এই যে ভাত হয়ে গেছে। এই যে বন্ধুরা, স্নান করে পুজো দিলাম। পুজো দিয়ে দেখো ভাত খাতে বসে গেছি। কাজ করতে আজকে অনেকটা টাইম লেগে গেল। ঘুম থেকে লেট করে উঠলে কাজ তাড়াতাড়ি করে হয় না। তো তুমিও চলে আসো, দেখো আমরা বসে গেছি খেতে।
বিশাল আমি বসছি তাই। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছি, দেখো চলে আসছে জল। তো এখন জল ভরতে হবে, দুপুরবেলার বাসনও আছে পড়ে, কিচেনে তো অনেক গরম। এই দেখো এই যে জল চলে আসছে, জল ভরতে হবে, এখনো ট্যাঙ্কিতে জল ভরতে হবে। এখন এই দেখো বাসন পড়ে আছে। আর এই যে আমার মনেই ছিল না, আমি জামা কাপড় মেশিনেতে বেরো করে রেখে দিয়েছি, এই যে এটাকে মেলবো উপরে জল ভরে এসে। এইগুলো কালকে মেলেছি, এই দেখো শুকাই গেছে এগুলো, এখন উপরে এগুলো মেলতে হবে। এই দেখো বন্ধুরা, এই যে জল ভরে ঘরে ঝাড়ু টাড়ু মেরে এই যে কাপড় মেলে এখন সন্ধ্যা লাগাই। এই দেখো বসলাম এক্ষুনি, এই দেখো সন্ধ্যা লাগালাম। আর আজকে একটু মঙ্গলবার, আজকে একটু ধূপ পড়া দিলাম ঘরে, ওই দিন একটু ধুমো ধুমো লাগছে ঘর। এই দেখো এখনো কাজ কাজ শেষ কোথায় হয়েছে। এই দেখো জামা কাপড়ে, যে জামা কাপড় গড়ি করতে হবে সব। আবার রাত্রিরে রান্না আছে, এখনো চা বানাতে হবে। এখন 8টার সময়, 8:30টার সময় এখন চা খাচ্ছে। এই যে ঘরে দুধ ছিল না, এই দুধ নিয়ে এসে এখন চা হলো। এখন যাব আমি রান্না করতে হবে, ভাত মাছ ভাজা করতে হবে। এ দেখো চলে আসছি কিচেনে, মাছে লবণ মাখাই নিলাম। আর এই যে আজকে আটা দিয়ে বাসছি মাছ, কুকারে ভাত হয়ে গেছে। প্যানটা অনেক গরম হয়ে গেছে, তেলটা। তোমরাও ট্রাই করো আটা দিয়ে মাছ ভাজা কেমন হয়। আমি তো অনেকবার দেখাইছি তোমাদের কেমন করে করতে হয়, তোমরা দেখবাই না, তা কি করে শিখবো বলো। একবার ট্রাই করে দেখো কেমন হয়। বন্ধুরা যে আমরা সবাই খেতে বসে গেছি, রান্না করে দেখো বসছি। দেখো इंडियाच्या बैठकीत उद्धव ठाकरेंची परीक्षा। এই যে তিশার একটু বকাবকি হয়েছে, তিশার মুখটা ঠিক নেই। मराठीच्या मुद्द्यावर ठाकरे बंधूंनी एकीचा नारा दिलाय। হ্যাঁ বন্ধুরা, রাত্রির খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার বর মশাই ঘুমিয়ে পড়েছে, আর আমি সব কালকে বৃহস্পতিবার, আজকে একটু, তোমাদের তো রোজই বলি রোজই পরিষ্কার করি, কিন্তু বৃহস্পতিবার আর সোমবার একটু স্পেশাল পরিষ্কার হয়। তো সেগুলো করে আমি চলে আসছি, 11টা বেজে গেছে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর আমার ভিডিও সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আবার কালকে দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।